আচ্ছা ম্যাডাম, এরকম 13, 5, 7 ঘুরতে ঘুরতে চরকির মতো এনে এসে খারাইছি, এখন আরেকজন তুলবেন মানে আমার টাকাগুলো বাড়াই দিতে হইব। ভাইয়া বাড়াই দিব, কোনো সমস্যা নেই। একটা ফোন দেন কোনাই। ভাই তাড়াতাড়ি বাড়াও। এখন কই যাবো তাইলে? এই 300 ফিটের দিকে যাও। এই 300 ফিট কাঞ্চন তখন গোল গোল ঘুরছি, ম্যাডাম রে কইছি যে টাকা বাড়াই দিতে হবে। এখন যদি টঙ্গি না যায় 300 ফিটের দিকে যাই, তাহলে তো টাকা আরো বাড়াই দিতে হবে। আমি টঙ্গী পর্যন্ত মিটাইছিলাম, তাকে হায়ার করো। ঠিক আছে তোমাকে বাড়িয়ে দেবো, তুমি যাও। একটু যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। তুমি যাও তো ভাই। যাওয়া যাইতেছি। লোকেশন চেঞ্জ হয়েছে। কি হচ্ছে? আচ্ছা শোনো, সামনে তুমি কোথাও নেমে যাও। কি নিয়ে যাবো মানে? বুঝলাম না। মানে তুমি তো পালাচ্ছ তাই না? তাহলে আমার কি হবে? আর আমার সিনেমা? আচ্ছা তুমি তো আমাকে টাকা দিয়ে যাচ্ছ। আজকে রিপোর্ট দেখেছো? চারিদিকে ধরপাকড় চলছে। আমার নিজে গাড়িটা পর্যন্ত নিয়ে বের হতে পারিনি। তো আমার তো কিছু করার নেই তাই না? আমি তো এটা মানবো না। আমার সিনেমার বাজেটটা দাও, আমি নেমে যাচ্ছি। প্রত্যেকের ঘরে ঘরে অফিসে তল্লাশি চলছে, সমস্ত টাকা পয়সা জব্দ করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। যারা আমাকে শেল্টার দিত তারা কেউ ফোন ধরছে না। এই মুহূর্তে বলো কিভাবে আমি প্রডিউসের টাকা তোমাকে দেই? কয়টা দিন ধৈর্য ধরো, তারপর পরিস্থিতি ঠান্ডা হলে। এতদিন তো পরিস্থিতি ঠান্ডাই ছিল, কি করছো তুমি? এবার সেকেন্ড রোল করো, পরের বার আমি তোমাকে মেইন কাস্টিং করব, তাই না? আর এবার তো নতুন ডায়লগ আসছে, পরিস্থিতি ঠান্ডা হোক। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আর কত মূলা ঝুলাবা? মানে তুমি আমাকে কি মনে করো আমি খুব বোকা না? লকারটা আমার কাছে থাকবে, পরিস্থিতি যখন ঠান্ডা হবে না তখন লকারটা তুমি নিবে এবং সিনেমা বানাবে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল করতে চাইলে এই রিস্ক নিয়ে তোমার উপকার করতে আসতাম না। নিজেকে আর ঠকাইতে চাই না। কত টাকা আছে? ওই মানে 1 কোটি। হয়ে যাবে। কি? সিনেমা। তুমি যদি সেভ না থাকতে পারো তার মানে তোমার সব টাকা জব্দ হয়ে যাবে, তখন আমার কি হবে? তো আমার নিজের প্রোটেকশন তো নিজে রাখতে হবে, তাই এই লকারটা আমার কাছেই থাকবে। তুমি সামনে নেমে যাবে। ড্রাইভার ভাই আপনি বাই সাইড করেন। না, আমি নামবো না। তুমি নামবে, এখানে টাকা তুমি পাবে না। এই যে এটা দিচ্ছি, ধরো এটা নিয়ে নেমে পড়ো। আমি বলছি আমি নামবো না। তুমি ফোন করে ফেলবো। আমার খায়া পরে আমার সাথে পাওলে নেস। এই টাকাটা আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, যেটা দিছি সেটা নিয়ে তুই নাইনা পড় যা। আচ্ছা এতদিন তুই আমাকে ইউজ করছিস, ইউজ করার পরে সে এখন তুই আমাকে পিস্তল দেখাস। কি আমি ভিখারি? তুই আমাকে ভিক্ষা দিচ্ছিস? নাম এখান থেকে, নাম বলছি, নাম নাম এখানে। আরে স্যার, আমি তো ভাড়ায় গাড়ি চালাই, মানে এরকম ধস্তাধস্তি করতেছেন, গাড়িটা তো ভেঙে যাবো। আপনারা শেষ করেন না। এইটা নিয়ে যাস বাইরে, নাম বলতেছি। আমি গুলি করে ফেল। এই গাড়ি চালা, গাড়ি বাড়া, গাড়ি বাড়া। স্যার উনি কি মারা গেছে? একদম কথা কবি না, কুত্তার বাচ্চা। গাড়ি বাড়া, যা। কোন দিকে যাবো? সামনে না? সামনে যা, যা। বাড়া। জি স্যার। স্যার আপনি কি আমার বাইরে
তোমাকে মারবো কেন? একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা পার্ক করো। গাড়িটা সাফ করতে হবে, তারপর আমাকে 300 ফিট নামিয়ে দাও। ভয় পাও না, তোমাকে মারবো না। কি করুন স্যার, আপনি আমার ছাড়বেন কেন? আমি তো সব কিছু দেখে আলাইছি, চোখের সামনে একটা শোয়াই দিছেন, এখন আপনি কইতেছেন আমারে মারবেন না। এক একজনের হিসাবে এক একভাবে হয়। যাও, ফাঁকা জায়গা থেকে গাড়িটা পার্ক করো। চিন্তা করো না, তোমার লাভ হবে, বকশিস পাবা। আল্লাহ আমার লোকসান, এখন আপনি যেটা কইতেছেন এটাই করুন না, কই স্যার তো উপায় নাই। বাড়াও। ফাঁকা জায়গা থেকে গাড়ি পার্ক করো। হ্যাঁ, ওই যে সামনে একটা ফাঁকা জায়গা আছে। যাও যাও। এদিকে ঢুকতেছে কেন? এদিকে তো অনেক আলো। স্যার এখানে আলো, সামনে বুকুটা অন্ধকার, সামনে একটা অন্ধকার জায়গা আছে। তাই ঠিক আছে, যাও। লাশটা নামা। স্যার আপনার নামার ভালো। লাশটা নামা। স্যার নামা লাশ। স্যার এই হাত দিয়ে লাশ না ধরি স্যার। লাশ নামা। স্যার হ্যাঁ, স্যার নামাই ফেলেন স্যার। এক- স্যার স্যার তাইলে স্যার আপনি আমার মারবেন না তো? মারবো না, মারবো না, ভয় নাই। লাশটা নামা। বন্দুকের সামনে বড় বড় মানুষের জল বের হয়ে যায়, আমি কেডা? স্যার মনে কিছু নিয়েন না, একটা সিগারেট খাই। হয়েছে, যাও এবার নামাও। স্যার আমি কই কি স্যার, এই কামটা স্যার টেহা লাগবো না, আপনি সেরা হলেন, আমি এনে খারাই। নামাও, যাও। খারান খারান খারান। স্যার আমার মাইরেন না স্যার। তোমাকে মারবো না, ভয় নাই। চলো লাশটা নামাও। স্যার জঙ্গলে স্যার।
মুসোসটা কি লিখে স্যারা? এটা লইন, এটা ভালো না, এটা নষ্ট। দাম কত? দাম তো মনে করেন যে একদম 300 টাকা, একদম মজবুত ফ্রেম আছে। লন এই একদম সেই রকম লাগতেছে, খানে খান, লাল মোহাম্মদ বাদশা খান। লন ভাই 100 বেশি দেওয়া যাবো না। আরে ধর মিয়া, ভাই ঘড়িটা দেখি তো ভাই। কোনটা ভাই? আপনার হাতেরটা। হাতেরটা? এইটাই দেখতেই গো। লন ভাই দাম কত? একদম 300 টাকা পড়বো। 300 টাকা? এত দাম? এই মাত্র 100 টাকা দিয়ে কিনলেন। হ ভাই, এটা আমি কিনোনের লগে লগে এটার দাম ঠিক হয়ে গেছে। মনে করেন আমগো ব্যবসার একটা সিস্টেম আছে, বেচতে গেলে নাই দাম, আর কিনতে গেলে রাম রাম। আর আমরা যারা ব্যবসা করি এক ক্ষেত্রে হিসাবটা হইছে গিয়ে উল্টা। উল্টা কিরম? কেরম? আমরা জিনিসটা বেচনের আগে জিনিসের জাত বুঝা, কোয়ালিটি বুঝা দাম নির্ধারণ করি। এই জিনিসটা আমি হাতে লওয়ার লগে লগে এটা দাম নির্ধারণ করছি 280 টাকা। এখন আপনার 20 টাকা লাভে বিক্রি করুম 300 টাকা। আপনি লইবেন 300 টাকা? না ভাই, ঘড়িটা পছন্দ হয়েছে, কিছু কিছু কম করা যায় না দামটা একটু? বাইরে শখের দাম 80 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি লাভ দিয়েন না, কেনা দামি দেন, 280 টাকা দেন। আপনার তো একটা মাল রে ভাই। ভাই মাল আমি না, মাল হয়েছে আপনার হাতের ওই ঘড়িটা। কিলো 250 দিচ্ছেন কে? ভাই কিছু করার নাই ভাই, ঘড়িটা পছন্দ হয়েছে দেখে নিতেছি, না দিলে কিছু। আচ্ছা ঠিক আছে, রাহেন, লসটা করাইলে না আমার। ভাই থ্যাংক ইউ। হ্যাঁ লন দেন, এটা দেখেন, 1 নম্বর জিনিস আছে। এইটা দাম বা একদম পড়বো আপনার 250 টাকা নিতে পারবেন। নিবেন? কাম করবো না কিনলে কেন, নাহলে হুদাই দোকান দিয়ে বইছি। খারান কিরে সারা? এদিকে আন ভাই, একটা জিনিস পাইছি। খারা আইতাছি। ওই ধর। ক কি আনছস? বস একটা জিনিস পাইছি। চুরিমুরি করছস? আজ ভোরে 300 ফিটের কাছ থেকে অজ্ঞাতনামা দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রথমে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কি এটা? চলতি শুদ্ধি অভিযানের মুখে আত্মগোপনে থাকা এক ব্যবসায়ী ও একজন উঠতি মডেলের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে 300 ফিটের কাছাকাছি। ওই বেটা, আজ ভোরে এটা তো সেই জিনিস। স্থানীয় বাসিন্দারা হ্যাঁ 300 ফিট প্রধান সড়ক করছস কি? জংলা একটি মাঠের পাশে কাম কর, খারা ল, এটা রাখ। তুই থাউস জানি কই? বেগুন বাড়িতে। বেগুনবাড়ি বস্তিতে? তুই কাম করিস, রাইতে এই বস্তিতে বেরোনোর আগে আমার এনে আইস, 2 ভাই একলগে ভাত খামুনি, ঠিক আছে? আর হন ল, আরো 10টা টিয়া রাখ। আর এখন তে মাটির দিকে চাই আছে আটবি। হ্যাঁ কখন কি পাওয়ান যায় ঠিক তো নাই, দেখা। আসসালামু আলাইকুম ভাই। আইতে হ্যাঁ আর সবাই কোথায়? ভিতরে আস। দেখে এদিকে ঘুর। তোকে আবার মারছে? এর কাছে তো সব হিসাব আছে। কালকে বেতনের টাকা দিছো না? না, এখন থেকে আমি তোকে পুরো বেতনের টাকাটা দিব না, ভেঙে ভেঙে দিব। তাতে কি লাভ? হ্যাঁ যে তোর তোমার কাছে আইসা তারপর টাকা নিয়ে যাবো। নেশা ভাঙের জন্য মানুষ শয়তান হয়ে যায়, সাক্ষাৎ শয়তান। সেটা না তোকে দেখেই বোঝা যাচ্ছে। তুই এইভাবে আর কতদিন মার খাবি? কথা বলিস না কেন? তুই কেন ওকে ডিভোর্স দিচ্ছিস না? আমি তোকে সাহায্য করব,
তুই পুলিশের কাছে যা, ওর নামে জিডি কর। এখন তো মারে থানায় গিয়া পুলিশটা যদি কিছু কই আমার একদম জানে মেরা ফেলে চিনো রে। বাদল কি বলে? ও কবে টাকা জমাবে আর কবে তোকে বিয়ে করবে? ততদিনে বাইসা থাকলেই হয়, আল্লাহ জানে কি হইব, কিছুই বুঝতেছি না। হ্যালো সোমাপা, নে, অনেকদিন বাঁচবে। বাদল, কথা বল। হ্যালো, ও তুই ফোন, তোর বিউটি পার্লারের অপর পাশে গাড়ি থামায় রাখছি, ভিতরে আছি। তুই একটু জলদি জলদি আয়, এবার ডিরেক্ট গাড়ির ভিতরে ঢুকে যাবি, জরুরি কথা আছে, তাড়াতাড়ি আয়। কেন কি হচ্ছে? আয় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি রে, ওই বাচ্চা আবার তোর মারছে? দেখি। সরেন, মনে হয় নতুন নতুন মাইর খাইছি। কইতে আসেন তাড়াতাড়ি কোন। তার আগে আমি একটা কথা কইতেছি, আপনার আশায় বসে থাকলে ওই হারামজাদার হাতে মাইর খাইতে খাইতে কবরে যাওয়ানোর আমার খুব বেশি টাইম নেই। আমি যদি একটা জুইত মতো মানুষ পাই, শয়তানটারে সাইডা দিয়ে আমি ওরে বিয়া করে ফেলাম। কি বলি, জুতের মানুষ পাস নাই, জুতের মানুষ জুড়ে নাই। যা যা, তোরা আজকে বিয়ে করবো, যা। আইস, এসব নাটক সিনেমার কথাবার্তা আমারে কইবেন না। কাস্টমার বইসা আছে, কি কইতেছেন তাড়াতাড়ি কোন। ওই ইসরায়েলের কাছ থেকে আজকে তোরা ছুটাবো, এর থেকে কামের কথা আছে। ক হ্যাঁ ম্যাডাম। হ্যালো বাদল, তুমি কোথায়? ওই যে ব্যাগ ডালা একটা সমস্যা হয়েছিল, ওইটা ঠিক করাইলাম আর গাড়ি ওয়াশ করছি, ধুইছি। ধোয়া মোছা নাকি ট্রিপ মারছো? হ্যাঁ ম্যাডাম, কি কর? আরে আসো তো তাড়াতাড়ি, ওয়েট করতেছি, বের হবো। আইতেছি আইতেছি, হ্যাঁ আইতেছি, ঠিক আছে। আজকে বিয়া করবেন কেমনি? আমার তো হারামজাদার আগে ছাড়তে হইব। আরে কি কস, আরামদার আগে ছাড়তে হইব? আরামদারে তো ছাড়বি, তারপর সব করবি। আমার বন্ধু আছে আজগর, ওরা সব কিছু খুইলা কুমো, সব কিছু দেখবো। আগে আমরা দুজন হারাই যাবো, তারপর ওরা ছাড়বি, আমার বিয়ে করবি, কিছুদিন আড়াল থাকুক, তারপর আর সামনে যাবো। ঠিক আছে, তুই রেডি থাকিস। থাকা এক ব্যবসায়ী ও একজন উঠতি মডেলের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে 300 ফিটের কাছাকাছি এক নির্জন মাঠে। আজ ভোরে ফজরের নামাজের সময় স্থানীয় বাসিন্দারা 300 ফিট প্রধান সড়কের অদূরে জংলা একটি মাঠের পাশে লাশ দুটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। হত্যা শিকার ব্যবসায়ী কি হইলো? মানি লন্ডারিং মামলায় কয়েকদিন ধরে যা যা কইতাছেন সব সত্যি সত্যি নাকি আবেগে? দুইটাই আবেগ আছে আর সত্যি সত্যি কইছি। আমি যাই তাহলে। কাস্টমার বই আছে।
যাই, সাবধানে যান। কিরে ওই গোস্ত দে আমগো তাড়াতাড়ি কর তারা ল বেটা ল খা পেট বইরা খা মন মতো খা যত মন চায় এটা হলো বড় দিল বড় টুকরা দিল এল খা বেটা বস জিনিসটা কি খাঁটি ছিল? খাইছে একদিনেই বাইরতে বসে আয় পড়ছস আমি যদি তোর বস হই তাহলে তোর এত কিছু জানানোর দরকার নাই ঠিক আছে চুপচাপ খা বস জিনিসটা কত বেচছিলেন? একটা টুয়া খাবি জিনিসটা কয়টা এবার ছিলেন তুই আমার বস সব জানতে চাইলে আমি তোর শিষ্যই হন সারা এখন তো তুই যেটা করবি এটা হইল প্রোডিউসার ও মডেল কন্যার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে 300 ফিটের কাছাকাছি একটি নির্জন জায়গায় তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পুলিশ 2টি ফোন, একটি ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ সহ 10,000 টাকা উদ্ধার করেছে। তবে প্রোডিউসার পাটোয়ারির মুখে স্বর্ণের দাঁতটি পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার। এদিকে এই রহস্যজনক হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সাইরানা যেমন তেমন 16 নেই মিশা ভাই। কিরম কি দিতে পারবেন ভাই খাদলা জিনিস কি আর কমু, 1000 টাকা দিন যাব, মাত্র 1000 টাকা তাই লস হয়ে যায় ভাই। না আমার আরো কয়টা টাকা দরকার ছিল তাহলে অন্য দোকানে নিয়ে দেখেন, বস দিয়ে দেন। না না থাক 1000 দিয়ে কি দেন টাকাটা বের কর। ওইটা যদি এই লোকের দাঁত হয় তাইলে তো আমি ঠকছি এই লোক তো খাওয়া জিনিস পরবো না বস কি ভাবতেছেন? কিছু না বেটা চুপচাপ খা তরকারি ল আও। আও দোস্ত আও আসেন ভাবি দোস্ত এই জায়গাটা নিরিবিলি আছে বুঝছো এটা মনে করো আমার একদম খুব পরিচিত একটা জায়গা কাক পক্ষী হোটেল পাইবো না অসুবিধা নেই ভাই, রম হোটেল পেলে একদম খবর করে দেন। হ্যাঁ দোস্ত ওই রহমতের সাথে সারাসারির ব্যবস্থা আগে কর। আরে পেরেশান নিও না আমি তো আছি আরে তুমি আসো বলে তো আমি আইছি, প্যারেশানি নেওয়ার কে আছে? এত বড় রিস্কটা তো নিতাম না রেলে। নাইলে নাইলে কি বিয়ে শাদী করতে না আরে ওই তো একই কথা, এখন তো হয় না এটা ব্যবস্থা। সব তো আগে জানি নাই আগে জানলে এত ঝামেলা হইতো না ভাবিরও তো কষ্ট করতে হইতো ভাবিয়েছি এই ব্যবস্থাটাই করো যাতে ভাবি হয়। ঠিক আছে ভালো লাগছে ভাবি, ব্যবস্থাটা করো। করতেছি। বন্ধু তোমার কি ভাগ্য বিয়ের আগে এক লগে থাকবো আর আমার দেখো যাও না চাবি দাও হ্যাঁ খেয়াল রাখিস হ্যাঁ আসুন ভাবি আসেন শোনো ওই কিছু লাগলে ওই বকরে কয়ো আর বাকি ব্যবস্থা কালকে হবে আরে ভাবি আপনি যে কি কোন আমি থাকতে কোনো ডর আছে নাকি বুঝছো তাহলে তোমরা থাকো আমি বিয়ের ব্যবস্থা করতেছি ভাবি তাইলে আমি গেলাম থাকো দোস্ত
ছাড়েন ছাড়েন, বউটা খুঁজলে তো কি খাবি? যাইছে মানে কি খাবি? নিয়ে আসেন। নিয়ে দিস। আটকা এই আটকা এটা। স্বর্ণ গলানো হয়ে গেছে আর ফেরত দেওয়ার কোনো সিস্টেম নেই। হ্যাঁ? সিস্টেম নাই ভাই। ফেরত দেওয়ার সিস্টেম নাই তো মানুষ ঠকানোর সিস্টেম আছে না ভাই? আমার জিনিস আমি বেচুম না, ফেরত দেন এই ভাই টাকা। সকাল সকাল বিরক্ত করেন না ভাই, ফেরত দন যেত না ভাই। জানছে ভাই কি আপনার আরো 500 টাকা দিতেছি, আপনি জানছে ভাই লসের উপরে লস। থাক, আপনারা লস করন লাগবে না, আপনি লাভেই থাকেন, লাগে আমি আপনার 500 দিতেছি। হ্যাঁ, সকাল সকাল মেজাজ খারাপ করেন না, জানছে ভাই আপনি দিবেন না? কইছি না 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 এই বেটা এই বেটা বেটা না, দিবি না, দিবি এই কইছি না দিব না এই, দিবি না কি লেগে একদম চানে এই বেটা বাইরে মার খেতে কেমন রাখ। বাইরে বল। তুই রাখ দিতাছি, রাখ 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 পেলো এলো তোর টাকা, কাউরে যদি কইছস জানি মেরে হারবো। এই ভিতরে বুঝছো এই সিঁড়ি এটার ভিতরে ঠান্ডা আছে রে। চাপ দিলে এটা কি জানি বল ফুটে টুস করে আওয়াজ হয়, টান দিলে মনে হয় ঠান্ডা। দেখবি নাকি এক টান দিবি? ঠান্ডা ফ্রিজের পানির মতো। ওই কি করস? সিম ঢুকাই। হ্যাঁ আস্তে আস্তে। সিম ঢুকাই সোমা পারে ফোন দিল তো। সময় পরে ফোন দিবি। সিম ঢুকালে ঝামেলা আছে তো, আমরা তার হলে আছি। এই সিম ঢুকান দিব না, এই সিমের লাইস ধরে 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 খুঁজে বাই করে আলাম। শুনছিলেন শিবরাম, এবার পুরো খবর। আলোচিত মডেল ও ব্যবসায়ী খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে গতকাল রাতে একজন উবার চালককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মোবাইল কল লিস্টের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা। গত মঙ্গলবার রাতে 300 ফিটের কাছাকাছি এক নির্জন জায়গায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় মানি লন্ডারিং মামলায় পলাতক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক জাভেদ পাটোয়ারি ও উঠতি মডেল লামিয়ার। শুদ্ধি অভিযান শুরু হওয়ার পরই পলাতক ছিলেন এই আলোচিত ব্যবসায়ী। কি হলো, আপনি তো জানতেছেন কেন? গত মঙ্গলবার রাতে আজ আমি না দেখি লাশ পাওয়া যায় মানি লন্ডারিং মামলায় পলাতক ব্যবসায়ী। হ্যাঁ কিছু জানি না, কিছু জানি না, হ্যাঁ কিছু জানি না বল। ওর সত্য করে কর, নাহলে কিন্তু আড্ডি কুটি ফাটা ফেলাবো। ডাক্তারের মতো চেয়ার হয়েছিস কেন ক? এই মাথাটা পেন্সিল করতেছে। ডলা দেব হ্যাঁ সব দেখা চলে যাবে। এই দিবটা লাগটা দেখ, আমি কিন্তু ঘোর ব্যাস করা কোনো কথা পছন্দ করি না। যা বলবি মন থেকে করবি, হ্যাঁ মন থেকে কওয়া মিথ্যা হয় না। এই কয়েকদিন আগে এই চেয়ারে বৈশা একজন মন গড়া কথা কইছিল, বুঝছস? দেখ তার কি অবস্থা করছি। দেখ 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 অ্যাকশন।
দেখ স্যার আমি সত্যি বলবো, একটু মিথ্যে বলবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, ক ক ক তোর গ্যাংয়ে আর কে কে আসিল, ক নাম ঠিকানা অ্যাড্রেস সব ক, নাহলে কিন্তু একটা খরচ করতে কিন্তু আমার টাইম লাগবে না। সবই দেখ, আমি কিন্তু ঠিকাটি পাই দেবো। স্যার স্যার আমি কিছু জানি না, তাই ওই ম্যাডাম আমার কল করছিল, পরে পরে কি এই হারামজাদা পরে কি কর দিমু? পরে কি কি পরে পরে কি কি পরে স্যার আচ্ছা আপনি উবার থেকে? জি জি। তাহলে চলেন, আর লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে, আমি টঙ্গিতে যাবো। না ম্যাডাম আমি ওইদিকে যাবো না, আপনি কলটা ক্যান্সেল করে দেন। ভাইয়া প্লিজ চলেন না। না ম্যাডাম আমি যাবো না, আপনি কলটা ক্যান্সেল করেন। ভাইয়া প্লিজ চলেন না ভাইয়া। আমি যাবো না, আপনি কলটা ক্যান্সেল করে দেন তো। কেন? আমি কেন কল ক্যান্সেল করবো? আমি তো করবো না। কেন করবেন না? আপনি দেখাইছেন লোকেশন একটা, যাবেন আর আমি কেন করবো? কারণ প্রবলেম তো আপনার, আপনি যাবেন না, আমি কেন ক্যান্সেল করবো? আমার আপনি ক্যান্সেল করেন। কেন আপনি করবেন ক্যান্সেল? এই স্যার কেন? এই কি হইছে? আরে ভাই যাবে এক জায়গায়, লোকেশন দিচ্ছে আরেক জায়গায়, আমি তো ওইদিকে যাবো না। ভাই শোনেন, আমি না ক্যান্সেল করবো না, কারণ প্রবলেম আপনার, আপনি যাবেন না। So, আমার কেন কিছু করার আপনি নাই। কল ক্যান্সেল করেন, আমার টিপ আছে। তুই কি অ্যাপের না? হ্যাঁ, তো তুই এরকম স্যার দিতেছস কে? ভাইয়া দেখেন না, আমি তো ওনাকে বলছি আমি টাকা বাড়াই দিব, আরে কাস্টমারের সাথে এরকম স্যার দেয় কেউ? তুই তো বেয়াদবি করতেছস ম্যাডাম। তারপরেও সে ম্যাডাম যাইতে থাক, চায়। বাদ দেন আমি বললাম, ম্যাডাম আমি বাদ দেন cancel বাদ করবো। দেন, এদিকে আসেন। ম্যাডাম কলটা ক্যান্সেল করেন আপনি। আমি ক্যান্সেল করবো না, কেন বলে দিছি না। করবেন? এই ম্যাডাম কিন্তু গোছামি একবারে। তুই এরকম করস কে? একটা মহিলা মানুষ, তুই ক্যান্সেল কর। আর আমি ক্যান্সেল করলে ঝামেলা আছে তো। ক্যান্সেল কি স্টার কমে না? হ্যাঁ এই জন্য অ্যাপ চালাই না। ম্যাডাম আমার নিয়ম আছে উপরে, আপনি ক্যান্সেল করেন। আপনি কাটবেন না, ও নিজে কাটবে, নাহলে বই থাকবে। আমি জানি অ্যাপের মধ্যে না কাটলে ও নিজেও যাওয়া হবে না। জি ভাইয়া। আরে ম্যাডাম এইসব ড্রাইভারের জন্য আমাদের না মান সম্মানটা নষ্ট হয়। আপনি কই যাবেন? ভাই আমি না টঙ্গিতে যাবো। কোথায়? টঙ্গিতে। টঙ্গী? জি ভাইয়া, আপনি যাবেন? আমি তো অ্যাপটা চালাই না, আমি তো যাই। আচ্ছা ভাইয়া, মানে কন্টাক্টে যাবো, কোনো সমস্যা নেই, অ্যাপটা দরকার নেই। ঠিক আছে, এখান থেকে টঙ্গী 500 টাকা লাগবে। ভাইয়া কোনো সমস্যা নেই, আমি আপনাকে 500 টাকাই দিব। ভাইয়া চলেন। উঠেন না। ম্যাডাম তুই আমার যাতেন না, ক্যান্সেল করে দে। ঝামেলা আছে তো। আচ্ছা বুঝাই কমনি, ক্যান্সেল করে দে, ভিতরে ঢুকায় বুঝাই কমনি। যা যা যা, বুঝে নিতে হবে। বুঝাই বলো। ম্যাডাম ক্যান্সেল করেন কিন্তু। দেখো তো এই গাড়িটাই নাকি, খুব ভালো করে দেখো। জি স্যার, স্যার এই গাড়িটাই। কিরে আজগর, খবর কি? খবর সব ভালো। তালাকের কাগজপত্র রেডি করে আনছি, এখন ভাবি সাহেবের খালি কটা সাইন করে দিলে চলবে। দেখাউন দে। না ভাই, আগে আমার এই কাগজগুলো দেন, আমি সাইন করি। একদম গরম বিরিয়ানি আনছে, আগে খায় নেন তারপরে সাইন করেন। না ভাই, আমি আগে চিন্তামুক্ত হয়ে যাবো, দেন। হ্যাঁ কর, সই কর, সই কর। আমাদের ওইতে মুক্ত হয়ে জায়গা, সাইন করে দে, দে সই করে দে। ভাবি এই জায়গা দিয়ে সাইন করতে হবে। আজগর আর এই জায়গায় একটা সাইন করতে হবে। ঢাকার বেড়ে যাবো করে ব্যবস্থা কর। কেন ঢাকা ছাড়বি কেন? বিয়া করবি, শেল্টার দিব আমি, আমার এখানে থাকবি। বুঝছি, আমি উঠে যাবি। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হবে না, সমস্যা নাই। আর কাজী অফিস করে এসি, কাল বিয়ানবেলা গেলেই বিয়ের হবে। ভাই আবার কোনো ঝামেলা হইব না তো? শোনেন, এলাকার এক বড় ভাই ধরছি উকিল, খুব ভালো উকিল, এই সব ব্যবস্থা করে দিছে। আর তাছাড়া আপনাদের দেখে রাখার দায়িত্ব তো আমি নিজে নিছি। দায়িত্ব খালি উমরাই যেতেছো, দায়িত্ব কর্তব্য মুরব্বী রয়েছে না, তুই আমার দোস্ত না, দায়িত্ব কর্তব্য মিলাই করিস, ঠিক আছে? তার তো আমি ছোটবেলা দেখছি না। এদিকে মানি লন্ডারিং মামলায় পলাতক আসামি জাভেদ পাটোয়ারি ও মডেল লামিয়ার খুনের সন্দেহভাজন একজন পলাতক আসামির ছবি প্রকাশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাদল নামের এই প্রাইভেট গাড়ি চালককেই খুনি চক্রের মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
স্পেসিফিক করে বলেন আসলে কদিন যাবৎ বাদল বাসা থেকে বেরোচ্ছে? এই গত 4 দিন ধরে ধরেন। আচ্ছা, আপনি কি জানেন যে বাদল খুন করে পালিয়েছে? আসলে ওটা আমি পুরো বিষয়টা ক্লিয়ারলি জানি না, পত্রপত্রিকায় নিউজে যতটুকু জানলাম আর কি। এর আগে বাদলের একজন সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে বাদলের নাম। বিশিষ্ট ব্যবসায়ী আদনান ফারুকের ব্যক্তিগত ড্রাইভার ছিলেন এই বাদল। তবে আদনান বিদেশে থাকায় এই ব্যাপারে তার সাথে যোগাযোগ করা যায়। এই হত্যাকাণ্ডের সাথে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইচ্ছা করে করি না রে, আমার কথা আমি তো আগে চিন্তা করছিলাম কোন একটা ঝামেলা করছেন। এই একামটা কইরা আইছস, এটা কিন্তু তোর আমার আর ভাবিজান রে আগে কোন উচিত ছিল। ও না আমি হকলের হেনতে বাইরে যাইতে হইব, নাইলে সবাই একলগে ভাইসা যাবো, তোর সবাই সিনেমা ফেলাবো। ওট ওট ভাবি, ব্যাগটা গুছাইল। তুই তোর বাবির না পালা, তুই ভাববি আমার ছবি বের করে পালা কিছু রাজগর ভাগ ভাগ। ভাবি বই রইলেন কেন? আরে উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। আগে লাগবো উঠো না কেন? উঠো। ওট ওট ওট। চলো, তাড়াতাড়ি চলো। এই চলেন, চলেন, চলেন। ওনাদের মিসেস চৌধুরী, আপনার হাজব্যান্ড ওই দিন কখন বাড়ি থেকে বের হয়েছে? সেটা দুপুরের পরে হবে, আনুমানিক 2টোর দিকে। আসলে ওর ফ্লাইট ছিল 4টায়। পরে পরে ওই ড্রাইভার আর গাড়ি নিয়ে বাসায় ফেরত আসেনি। বলছিল কি গাড়িতে ঝামেলা হয়েছে অনেক, সারতে অনেক সময় লাগবে। কিন্তু পরের দিন ও গ্যারেজে গাড়িটা রেখে লাপাত্তা হয়ে যায়। তারপরে আমরা আর ওর কোনো ট্রেস পাইনি, ফোনটাও বন্ধ করে দেয়। ওকে, বাদলের কল লিস্ট। ও যাদের সাথে কথা বলছে প্রত্যেকটা কল লিস্ট লোকেট করো, এমার্জেন্সি। ওকে মিসেস চৌধুরী, হ্যালো। বাদলের কি কোনো আত্মীয় স্বজন ঢাকায় আছে? আমার জানা মতে ওর কোথাও কেউ নেই। স্যার, সরি মিসেস চৌধুরী, একটু আসছি। ব্রেকিং নিউজ, মিস্টার পাটোয়ারি ডাক বিক্রির খবর পাওয়া গেছে। দ্যাটস কুল, গ্রেট জব। এভিডেন্সগুলো সব কালেক্ট করো এবং কোথায় কোথায় কথা বলে সেগুলো একটু ট্রেস করার ব্যবস্থা করো। ওকে, সরি মিসেস চৌধুরী, আমরা কিন্তু আপনাকে এখানে অ্যারেস্ট করে নিয়ে আসিনি। আমরা জাস্ট বাদলের ব্যাপারে কিছু ইনফরমেশন চেয়েছি। আশা করি আপনি আমাদেরকে কোঅপারেট করবেন। এই এলাকার প্রত্যেকটা জায়গা সার্চ করো। এ লোকের বাড়ি কোথায়, কি করে, এভরি ডিটেলস আমার চাই। জি ম্যাডাম। এমন একটা কাম করলা, আমার একটু জানাইলা না। টাকার লেগে তাই বলে মানুষ খুন? অনিয়ানি রুম চুপচাপ বসে থেকে কোনো লাভ নাই। যত দিন যাইতেছে আমরা কিন্তু ধরা খামো। বেনাফল দিয়া ক্রস করে এবারে যাবো, মরা হবো না। যা করছি করছি, টেহার লাগে করছি, টেহাই সব। সাউনের আগে একটু গ্রামে আব্বারে দেখা যাম। রাখ তোর বাপ, তোর বাপে কি ঠিক আছে? তোর বাপেও তো ঠিক নাই। মায়েরে বিয়ে দিয়া দায়িত্ব শেষ। মায়েরা কেমন আছে
কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, আব্বা নামে আব্বা, কামে ডাব্বা। আচ্ছা বাদ দেন, টাকাগুলো কই রাখছে? হ্যাঁ, বাই করবো না? বের করো, মেলা টেয়া দে, টেয়া এইসব তলে করে লাইছি মেলা টাকা। কত? আমি তো গুনি নাই, তো এরা কইতেছিল 1 কোটির উপরে হইব। 1 কোটি টাকা জীবনে চোখে দেখছস? আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো 1 কোটি টাকা দেয় নাই। টেয়া দিয়ে সব কিনালাম। তুই চিন্তা করিস না, মরা হব না, মরা হব না। কাটারে দোস্ত, আয়। ডাবল মার্ডার হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আরও একজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গিয়েছে। কিরে, কি পুলিশের কাছে অবস্থা? দেয়া এক স্বর্ণ ব্যবসায়ীর সিসি ফুটেজে সন্দেহভাজন ভাঙ্গারি বিক্রেতা রতনকে দাঁত বিক্রি করতে দেখা যায়। সন্দেহ করা হচ্ছে দাঁতটি হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী পাটোয়ারি। এই রতন ভাই, সবাইকে দ্রুত তুমি না? গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। রতন ভাই, রতন ভাই। বাদলের সাথে আপনার শেষ কথা হয়েছিল 25 তারিখে। জি, ও মেঘলাকে না পেয়ে আমার মোবাইলে ফোন করেছিল। সেই দিনই কি মেঘলার সাথে আপনার শেষ দেখা ছিল? জি। ফোন? আমি অবশ্য ফোন করেছি, বাট ফোনের সুইচটা অফ। ও আমাকে আর ফোন করেনি। বাদলের সাথে সম্পর্ক কতদিনের মেঘলার? আমি ঠিক বলতে পারবো না, তবে ও আমার এখানে চাকরি করছে 3 বছর ধরে। তখন থেকে আমি বাদলের সাথে ওকে দেখছি। ওর হাজবেন্ড কি জানে? জি, ওর হাজব্যান্ড কয়েকবার আমার এখানে এসে ঝামেলাও করেছে। নেশা করতো, জুয়া খেলতো, টাকা পয়সা না দিলেও কেউ মারধরও করতো। আর আমার মনে হচ্ছে বাদল এত বড় একটা ক্রাইম করার মতো ছেলে না। ক্রাইম তো কারোরই করার কথা না, কিন্তু হয়ে যায়। আমি যতদূর জানি বাদল একটা ভীতু টাইপের ছেলে। আচ্ছা, মেঘলা কিংবা বাদলের সম্পর্কে কোনো ইনফরমেশন আসলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। আর আপনার নাম্বার কিন্তু ট্র্যাক করা হচ্ছে। একটা আসুকে ঝামেলার মধ্যে পড়ছি মামা। এই শহরে তো আমার কেউ নাই, তুমি আর ওই শান্তি ছাড়া। এখন এই মুশকিল থেকে বাঁচানোর উপায় কি, তুমি আমার এটা কয়ে দাও। যত মুশকিল তত আসান। তুমি এক কাম করো, তুমি পুলিশের কাছে যাই ধরা দাও, আর ওই সামনেটা রুলে দাও। না না মামা, পুলিশের কাছে যাওয়া যাবে না। পুলিশের অভিজ্ঞতা আমার আছে। আরেকবার যখন বাইরে হয়ে গেছে আমি আসামি, পুলিশের কাছে গেলে কি পরিমাণ খরচাপাতি হইব তোমার কোনো ধারণা আছে? লগে মাইর তো ফিরি। মামা, তোমার সবিলটা আমার কয়টা দিন থাকতে দিবা? তুমি এটা কি করলে রাখো? তোমার যতদিন ইচ্ছে ততদিন থাকো। তুমি আমার ভাইগনা, এইখানে সব আমার লোক। তোমার কোনো সমস্যা হইব না, তোমার কোনো ঝামেলাই হইব না, ঠিক আছে? মামা, তোমার ফোনটা একটু দিবা? হ্যালো, কে? হ্যালো, আমি রতন। রতন, কিরে কি অবস্থা ওই দিকের? রতন ভাই, তোমারে খুঁজে গেছিল পুলিশ এসা, তুমি সাবধানে থাইকো। কি হইলো? আরে তুমি কোনো চিন্তা করো না তো, মামা ভাইগনা যেখানে, আপদ নাই সেখানে।
ভাগনা আসো, ওই নিচে নেমে না, ওই ভিতরে আসো। খাওয়া দাওয়া তো করো নাই, আইসা এটা খায়া নাও। শোনো, বাদলের ফোন থেকে যতগুলো নাম্বারে কথা হয়েছে সবগুলো নাম্বার ট্র্যাক করার চেষ্টা করো। জি ম্যাডাম। আর শোনো, বেশ চেঞ্জ করো। জি ম্যাডাম। সত্যি করে বল, বাদল কই? স্যার আমি জানি না, সত্যি করে কইতেছি স্যার। তোরে ফোন দিছিল, 2 বার ফোন দিছিল, ডিবি অফিসের কল লিস্টে সব আছে। স্যার ফোন দিয়ে কয় কি ঢাকার বাইরে যাওয়ার ব্যবস্থা করতে। আমার তো শুই নেই, সন্দেহ লাগছে। আমি কই ঘটনা কি? ঘটনা কি? ঘটনা তো স্যার পরে ওই যে টেলিভিশনে দেখলাম। তাই স্যার আমি সত্যি খুঁজে বের করার চেষ্টা করব। আমি 2 দিন তোর টাইম দিছি। 2 দিনের মধ্যে তুই যেভাবে পারিস বাদলকে খুঁজে বাইর করবি, আর না হইলে ডিম থেরাপি একেবারে। স্যার কষ্ট করে খোঁজাখুঁজি করবো, পুরস্কার নাই? পুরস্কার আছে, ব্যবস্থা হবে। 2 দিনের মধ্যে বাদলটা খুঁজে বাইর করে পুরস্কার হবে। আসসালামু আলাইকুম স্যার। মুক্তার কইরে তোরা সবকিছু তাড়াতাড়ি ব্যবস্থা করতে হইব। পিছনে কিন্তু ফেউলে গিয়ে গেছে, হাতে সময় নাই। আমরা সঠিক ইনফরমেশন না পাই এখানে আসি নাই। সত্যি কথা কইতে স্যার, হ্যাঁ চল। এলাকায় আমার এরকম কোনো রেকর্ড নাই স্যার। আরে রেকর্ড তো করে মানুষ পরে, আমরা অভিযোগ না পাই একে এখানে আছি। স্যার সত্যি কইতে এই এই দেখ তো চেক করে দিকে স্যার। আরে বল, এই চেক করে চেক করে দেখ। ইনি কে? স্যার আমার বোন গ্রাম থেকে আসছে। বোন? তো বোন এখানে কেন? বাসা নাই, হোটেল নাই? স্যার আস্তে আস্তে মেলা রাইত হয়ে গেছে তো ওই হোটেল বন্ধ হয়ে গেছে। জামাই আসতে সাথে, জামাই একটু বাইরে গেছে। এই তো দেখ। কই কিছু তো পাইলাম না। কইছিলাম না স্যার, হ্যাঁ কিছু পাইবেন না, আমার নামে মাদকের কোনো রেকর্ড নাই। এটা কি তোমার ব্যাগ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। এই কই পাইছো কিছু? না স্যার, কিছু পাইনি। কেমন একটা বিষয় হয়ে গেল। হুদাই পেরেশানি দিলা। কি জানি, আমি তো শুনছিলাম টাকা ওগুলো গিয়েছে, কিন্তু টাকা গেল কই? আচ্ছা ঠিক আছে, অগরে চোখে চোখে রাখো, পুলিশে ধরা খেলে কিন্তু রক্ষা নাই। আচ্ছা ঠিক আছে, কাজ করো। এই যে পোশাকের ভাড়া আর গাড়ি ভাড়া। হ্যাঁ আচ্ছা যাই তাহলে। যাও।
দেখছে ঠান্ডা লেগে গেছে গা, জ্বর আইছিল রেতে। হ্যাঁ একটু গা গরম গরম লাগে। বাইরে যাওয়ার পারছি না। পাপে ধরছে রে, পাপে ধরছে, পাপে ছাড়বো না। ওষুধ এনে দিস তো। জীবনে কি হয়েছে, জরুরি কথা কি? জরুরি কথা হইলো দোস্ত, তোমার তো যেমন করে হোক পার করানো লাগবই, কিন্তু ঝামেলা হইলো জায়গায় জায়গায় যেভাবে তোমার ছবি লাগাই দিয়ে রাখছে, কি করা যায় কত দেখি। কোনো উপায় নাই রে, আমারে পার করে দিবি, যেটা লাগে যা লাগে, মরা হবো না। আমি তো চাই তুই নিরাপদে পার হয়ে যা। অবশ্য পার করন যাইব, মেলা টাকা লাগবো, জায়গায় জায়গায় টাকা দিয়ে তোরে পার করতে হইব। আরে টেকার কি সমস্যা আছে রে? টেকার লেগে তো এত ঝামেলা, টেকা তো মাটির মধ্যে পুঁতে রাখছি রে। তাই মাটির মধ্যে পুঁতে রাখছি, মেলা টাকা, মেলা মেলা টাকা। যেখানে যে যা যা লাগে তার থেকে ডবল দিবি, পার হবো রে। টেহা আছে, মরা হবো না, আজ করে মরা হবো না রে। এত টাকা রাখছিস কই? তুই আমার লাগে চল, টেহা জেনে পুঁতে রাখছি এখান থেকে তুলে লে, আমি আড়াল করে নিবি আমারে, আমার লগে তুই যাবে, এক লাখ না যাবো না, ডর লাগে। তাহলে মাটির তলে টাকা, মেলা টাকা। আজকে যাবো, আজকে কাম করে আজকে যাই। আগে ঠিকঠাক করে নেই নাকি? টেহা তুলে নিয়ে টাকা টাকা তো আছে, অসুবিধা তো নেই। আমি আর তুই তো, এত সহজে তুমি টাকার সন্ধান আমারে দিবা স্বপ্নেও ভাবিনি। আগে যায় নেই সিন্ধুকের কাছে, তারপরে টাকার ভাগাভাগি হইব। এখন অর্ধেক অর্ধেক। ভাগনা, ভাগনা, কি অবস্থা, কি করতেছো? এই তো এফএম রেডিও শুনতেছিলাম মামা। আমার কোনো ফোন টোন আসে নাই তো? না মামা, ফোন আসেনি। আচ্ছা এই ফোনটা আমার দাও। আর লাগবে না তো তোমার? না, আমি তো গান শুনি খালি। তো তোমার জন্য এই কাপড় চোপড় আরও জিনিসপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আসছি। আর শোনো, এইটারে হ্যাঁ এটা ঝুলে নিবা বুকের লগে? হ্যাঁ বুকের লগে ঝুলে নিবা, ঠিক আছে? নাও এগুলো নাও। মামা পারবা তো? পারতে তো হইবই মামা, না পারলে তো আমি শেষ। মামা ঠিকানা ডানো নাই? ও হ্যাঁ, ঠিকানা এই নাও, ঠিক আছে? কি উপকারটা যে করলাম মামা, কি কমো আমি। আরে ভাই না, আমি জানি তো তুমি নির্দোষ, কিন্তু ওই বাদল ধরা না পড়া পর্যন্ত তোমার কোনো নিস্তার নেই। তুমি তো সন্দেহের বাদনের তালিকায় থাকবাই। এই কারণেই বাদলকে খুঁজে বের করতে হবে। ও কোথায় থাকতো, ওর গ্রাম কই, ও কার কার লগে চলাফেরা করতো, সব কিছু, মোট কথা সব কিছু ওর জানতে হইব। তা তো বাইর করো, আবার ডরও লাগে যদি ধরা পড়ে যাই। আইজ হোক কাইল হোক ধরা তোমার পড়তেই হইব। আর ওর মনিবের কাছে ছাড়া কার কাছে ইনফরমেশন পাবা কও? তাই এই রিস্কটা তোমার নিতেই হইব। হ্যাঁ মামা, রিস্ক তো নিতেই হইব, রিস্ক তো লইয়েই লইছি। ঠিক আছে, তাহলে আমি এখন যাই, রাত্রে এসে সব বুঝাই দেব, ঠিক আছে? ওকে। স্যার আমি স্যার ভালো, স্যার আমি স্যার ভালো। স্যার আল্লাহর কিরা স্যার আমি জানি না। আল্লাহর কিরা মানে? স্যার আমি জানি না স্যার। কোথায় মেঘলা? স্যার ওই তো বাদল আছে না স্যার? বাদল ওই বাদল ওরে না বাকছে স্যার। লাগছে তুই কি করছিস? তুই তোর বোরে ধরে রাখতে পারছিস? এই শালা তুই তোর বোর নাম্বার দে, তোর বোর যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার দে।
দোস্ত দোস্ত হ্যাঁ আর কত? কমাও কমাও কমাও, আগাও। আছে একবারে তো 3 হাত আগায় ফেলাইছি। আরে আরো 3 থাকা আছে ওইনে। আই তুই ঠিক তো এইখানেই পুঁতা রাখছিলি? ভুল করছ নাই তো? এহেনেই যাচ্ছি তো। বেশ। খুঁটি ফালাইছিস না? কই খুঁটি? এহেনেই আছে খুঁটি। তুই আগা না, আরো আগা আগা। বিড়িটা দে, বিড়ি টান দিয়ে এলি। টান টান আছে, টান। কোবা 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 আছে, ধরে দিছি। ওই দোস্ত, আওয়াজ হয়েছে? পাইছিস না? মনে হয় পাইছি, তারা দেখতেছি। কইছিলাম তো আছে। দোস্ত দে পাইছি। দে। দাঁড়া। একটা মাল আছে, মাল মাল গোড়া। দোস্ত আমাকে উঠা। আমি ডিবি, আমি ডিবি ভরত, ডিবি ভরত, ডিবি ভরত। এই যে এই যে এই যে এই যে ডিবি ভরত। কই দেখি দেখি দেখি, শোন শোন শোন। আচ্ছা, আমি তো আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে এসেছি। দিছি তো, সমস্যা কি? আবার দেবেন? ডিবি পুলিশ চাইলে আপনি আবার দেবেন না? অবশ্যই দিবেন। আচ্ছা আপনি কন্ত বাদল 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 কই? বাদল কই থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, বাদল কোথায় সেটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আশ্চর্য বিষয়। আরে বাদল আপনার ড্রাইভার আছে, আমি আপনার জিজ্ঞামন আমি জিজ্ঞামন করে বাদল কই? আচ্ছা বাদলের দেশের বাড়ি কই? ওর দোস্ত বন্ধু কারো নাম্বার আছে আপনার কাছে আপা? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? উপর থেকে খুব চাপ আছে, মানে বাদলের ধরতেই বুঝে কোনোভাবে। আমার কাছে জিজ্ঞেস করছেন বাদল কোথায়? কই আছে বাদল? বাদল আর আপনি মিলেই তো খুনটা করেছেন। আই কি 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 ফালতু কথা করে? আমি কই থেকে খুন করব? আমি তো বাদলকে চিনি না ঠিক মতো। হ্যাঁ, হ্যালো, ওই যে স্বর্ণের দোকান, ওই যে বাদল গ্রুপের একজন এখন আমাদের বাসায় এসেছে। তুই ফোন করছিস কেন? কোথার কসম, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমি কিচ্ছু জানি না। আমার বাঁচা না। কিচ্ছু জানো না? না, দাঁত কোথায় পেয়েছো? দাঁত কোথায় পেয়েছো? আর বাদল আর তুমি মিলে কতদিন আমি ধরে? কোথার কসম, আমি বাদলকে চিনি না আপা। আমি বাঙালি ব্যবসায়ী, একজন রাস্তার মধ্যে পিছড়ে পাইছে, দাঁতটা আমার কাছে আনছে, আমি কিনছি আপা। এই যে দেন দেন দেন, আমি যে পিস্তল, হ্যাঁ এটা খেলনা পিস্তল আপা, আপনার ভয়দানের লিগে আনছিলাম আপা। আপা আমি আমার বাঙালির দোকান থেকে নিয়েছি, আমি নির্দোষ আপা, আমার কোনো দোষ নাই। তুমি নির্দোষ বুঝলাম, তাহলে আমার কাছে কেন এসছো? পুলিশের কাছে যাও, সবকিছু স্বীকার করো। আপা পুলিশের কাছে গেলে পুলিশ আমার মাইরা ফেলাইবো আপা, ধরে ফেলাইবো। এর আগে একবার পেদানি দিচ্ছে আমার, এখন অবশ্যই পূর্ণিমায় আডু মাডু ব্যথা করে আপা। আপা বাবা আমি আপনার কাছে আইছি, বাদল আপনার ড্রাইভার ছিল, আপনি সব খবর জানবেন আপা। আপা আমার বাঁচানো। এই আপা, এই আপা,
দোস্ত আচ্ছা এই দোস্ত ব্যাগটা আমার দে। হ্যাঁ ব্যাগটা দে। তুই এতক্ষণ তো মেলা কষ্ট করছস, মেলা কষ্ট করছস না, একটু দে। আচ্ছা ঠিক আছে দিলে গোড়াটা আমার কাছে থাকলো। এটা কি ফালাই দেবো রে? ফেলে দি, ওইটা দরকার নেই। আস্তে দোস্ত দোস্ত, ব্যাগে তোমরা মেলা টাকা পেয়ে গেলাম। কত টাকা হইব? 20 টাকা। 20 টাকা? আরে দোস্ত এত টাকা আমি কখন এক লগে দেখি নাই। চল আগাই আগাই। কি হলো? কামটা ঠিক করস নাই। কোন কাম? খুব খারাপ করছস, আমি মনে খুব কষ্ট হয়েছি। যা, তোর কি মনে হয় আমি এরকম কাম করতে পারি? তুই আমার জানোয়ান দোস্ত না। হোটেল থেকে আমরা যখন গ্যারেজে আইলাম, তখন যে আইলো আমি এই কাম করতে পারি, তোর বিশ্বাস হয়? তোর কি হুদা মনে হয়? মিশা সন্দেহ করতেছিস? আমি মিছা কথা কইতেছি না? হ্যাঁ। হ্যাঁ তুই আমারে বাইরে রেখে গেছিলি, আমি কি বাইরে আছিলাম? আমি কই আছিলাম আছিলি? ওই যে বড় ট্রাক আছে, ট্রাকের উপরে। আমি তো শুনছিলাম টাকা ওগুলো গিয়ে আছে। ভাড়া তারপর যাতায়াত, এই জন্য এই কত টাকা রাখো। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও। দোস্ত আসলে হয়েছে কি, তোরা অনেকদিন ধরে চিনি না, তুইও যেমন আমি ওইরকম, কিন্তু আমার আমার কথা হইল আমি রাগ করি নাই কে, এত রেট আমি করুম কি? এমনি তো তুই চাইলে আমি দিয়ে দিতাম অর্ধেক, বুঝছস? অর্ধেক কে পুরাই দিয়ে যা, তুই তো পলায় পলায় থাকবি, তুই এত টাকা দিয়ে কি করবি? তাহলে কিছু আমার দিস, কিছু দিস। দেবনি। তাই আমার প্রশ্ন আছে, আমার কাছে যে 20 টাকা আছে, এটা তুই জানলি কেমনে? কৌতূহল দোস্ত, ওই যে তুই যখন কথা করতেছিলি না। আজ বাদ, টাকাগুলো কই রাখছে? হ্যাঁ, বাই করবো না? বের করো, মেলা দে। কত? আমি তো ঘুরি নাই, তো এরা কইতেছিল 1 কোটির উপরে হইব। দোস্ত দোস্ত আমি ছিলাম, রাগ করি নাই, তো এটা না আমি নিয়ে হারতেছি না। আমার দোস্ত আমার লগে বাটপারি করছে, আমার খুব কষ্ট লাগছে রে। ওরা ঠিক আছে, তুই তো মির্জাপুরি করছিস রে। আরে না না, আমি না তোর সাহায্য করতেছি, তোর না পালাই যাওয়ার ব্যবস্থা করছি, কি মন খারাপ করছে? চল দোস্ত চল। আমি বললাম জানি, হ্যাঁ আমি বুঝি তুই যেটা আমার সাথে করছস, তুই তো এখান থেকে আমার নিয়ে যে কোনো সময় দোস্ত তুই আমার আমার এটা বিষয় নয়। দোস্ত ময়ূরা ফলাইতে পারিস না? লাগে 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 রে, লাগে।
ভুলে গেলি নাকি? কি হয়েছে? কেন তোর না কোন লোক পাঠানোর কথা? স্যার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখতে পাওয়া গেছে রতনকে ঘরের মধ্যে ঢুকতে আর বেরোতে। আমার মনে হয় না রতনের এটা প্রি প্ল্যান খুন। মানি লন্ডারিং মামলায় আমরা খুঁজছিলাম পাটোয়ারিকে, আর মডেল কন্যা তাকে সহযোগিতা করেছে পালিয়ে যেতে। কিন্তু রতন কেন বাদলকে খুঁজতে আসবে? ভাগনা, ভাগনা, যে কি ব্যাপার? সব অন্ধকার করে রাখছো কেন? হ্যাঁ, এই তো মামা একটু জিরাইতেছিলাম। ও তো শোনো, আমি একদিনের জন্য একটু ঢাকা বাইরে যেতেছি। কি আজকে রাত্রের গাড়িতে যাব, কালকে রাতের গাড়িতে ফিরে আসবো। মামা, তুমি না কইছিলে আমারে বর্ডার ক্রস করাই দিবা? হ্যাঁ, কেমনে কেমনে ব্যবস্থা করে দেশের তে বাইর করে দিবা, কেমনে কি কবে হইবে এটা? কিন্তু আমি ঢাকা শহরতে বাইরে দিতে গেলে তো পুলিশের কাছে ধরা খামো। আমি যে ব্যবস্থা করতেছি এখানে ধরা খাওয়ার কোনো সম্ভাবনাই নেই, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখো, তোমার কথাটা শুনে বুকটার মধ্যে কি শান্তি পাইলাম। শান্তি? মামা, আবার কি মামা, শান্তির লেগে বুকটা কেমন পড়ে মামা, কতদিন শরীরে দেখি না মামা। এত পেরেশানির মধ্যে আবার শান্তি? কি করবো মামা, শরীরের লোকের জীবনে যদি আর কোনোদিন দেখা না হয়। আমি ব্যবস্থা করতেছি, আমি ফিরে আসি, আইসাই তোমার শান্তির লোকে দেখার ব্যবস্থা করে দেবো। কিন্তু তুমি ওই জায়গায় যাবা না, খুব রিস্ক আছে কিন্তু। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, থাকো। আমার উপর কি পরিমাণ চাপ বুঝতে পারছো? ইয়েস স্যার। পাটোয়ারির খুনের সমস্ত দায় দায়িত্ব মিডিয়া আমাদের ঘাড়ে চাপাচ্ছে। যেভাবেই হোক ওদের অ্যারেস্ট করতে হবে। ডোন্ট লেট মি ডাউন। ইয়েস স্যার। ইয়েস স্যার। এই কি হয়েছে? ভয় পেয়েছস? কি স্বপ্ন দেখছিস নাকি? রহমত, হয় সরি, হয় সরি। হয় তোর বাসা কি রহমত নেই? আমি বই রেছি তুই কস রহমত। কি স্বপ্ন দেখছস? স্বপ্ন দেখছস? হ্যাঁ হ্যাঁ। আরে রহমত, ভয় লাগতেছে। রহমত, তোর জামাই এনে আইয়া কোনো বের রহমতের কাম করতে পারবো না, ঠিক আছে? এই দেখ গোড়া, গোড়া আছে। সেতাকাশে সকাল সকাল তো আনোর কথা, ধৈর্য ধর, আয় বলবো। আমার আর কারো বিশ্বাস হয় না। টেকা 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 টেকা, তো টাকা টাকা করে কি করবো? না আব্বারে কল করি, আব্বার একটু কথা কই, অনেক মন চাইতেছে। আব্বারে কল করছে এখন, ফোন করলে পুলিশে হুইঙ্গা হুইঙ্গা আয়া পড়বো, বুঝস নাই? কল করা যাবে না, মোবাইল করে অন করিস না, ঠিক আছে?
আমার অনেক ভয় লাগতেছে বাদল। ভয় ভয় হ্যাঁ, ভয়ের যদি না করিস হয় এই জীবনে কি আর রয়। হ্যাঁ ভয় পাইস নে, যাওয়ার হয়েছে, ভয় পাই কি হবো? তুই ঘুমা 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 মশা ঘুমা। মশা মশা আল্লাহ গো আল্লাহ, আপনি এটা কি করলেন? বিশ্বাস করো শান্তি, মনটার মধ্যে বড় অশান্তি লাগতেছিল, হেল লেগে তোমার আইতে কইছি। আমি টিভিতে দেখেও বিশ্বাস করি নাই। আমি জানতাম আপনি আর যাই করেন, আপনি মানুষ খুন করবার পারেন না। আমার গা ছুঁয়া কন, আপনি খুন করেন নাই? তোর সহ্য করতে পারো না, আজকে একটা খুন করে হালাইছি। হাই হাই, তাহলে তো আপনার ফাঁসি হয়ে যাব। না না কি কও, পেরেশান হয় না, পেরেশান হয় না, কিচ্ছু হবো না। যে বদরুল মামা আছে না, বদরুল মামা কইছে আমার একটা ব্যবস্থা করে দিব, আমি ঢাকা শহর ছেড়ে যাবো না। ও, এই যাওনের সময় আপনি আমার লগে দেখা করতে এলেন? না না কি কও, আসলে মনটার মধ্যে বড় অশান্তি আছিল তো, এই যে তোমার দেখা খুব শান্তি লাগতেছে। ওখানে আমি যাইগা। আমারে নিবেন আপনার লগে? না না, কই যাবে তুমি আমার লগে? হ্যাঁ, আপনি অনেক স্বার্থপর, আমারে ফালায় খালি পলায় পলায় থাকেন। আমারে নিবেন না কেন? হ্যাঁ, ও আমি শরীর বেচা খাই এর লেগা? এই শরীরটাই তো কিনতে এসেছিলেন, আয়া তো মনটা চিন্তাই করে লয়ে গেছেন। কে? আমার মনটা তো তোমার দিছিলাম, দেই নেই। তাহলে আমিও আপনার লগে যাবো। আপনার ভালো সময় আমি ডরে কইতে পারি নাই আমারে নিয়ে যান। অহন আপনার বিপদের সময় আমি আপনার লগে যামই যামো। আরে আমার লগে গেলে তুমি কি না কি বিপদের মধ্যে পড়বা খামাখা। পড়লে পড়লাম, মরলে মরলাম, আমি আপনার লগে যামু যামু যামু, বাস এটা শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু চুপচাপ বহো। তোমার পরানটা বইটা একটু দেখ খেলো। দেখি। এই যে গাড়িটা দেখতেছেন, এটা যেমন অনেক মানুষে উপরে পাঠাইছে, আবার অনেক মানুষে উপরেও পাঠাইছে, ঠিক আছে? তাই আপনাদের কাম হইব উপরে যাওনের ভান কইরা লাশ হইয়া শুয়ে থাকা। ক্লিয়ার? বুঝাচ্ছি। হ্যাঁ, সাধারণত ওই একটু ওই ঢাকার বাইরে বেরোয়াটা একটু কষ্টকর, কিন্তু লাশের গাড়ি দেখে পুলিশে সাধারণত আটকায় না। যদি আটকাই ফালায়, ঘাবড়ানোর কিছু নেই, কাম একটাই, মৃত লাশ, লাশ হইয়া শুয়ে থাকা। ক্লিয়ার? কাশেম ভাই, হ্যাঁ, যদি চাপে কোনো চাপাচাপি যদি কোনো কাম থাকে তাহলে এটা 15 মিনিটের মধ্যে সারালাম, কিন্তু ওই গাড়িতে ওঠার পরে উনি কিন্তু কাম সারা যাবে না,
লাশ কি কাম সারতে পারে? দেখছেন কোনোদিন? না না, লাশের তো চাপে না, চাপে না কোনো চাপাচাপি বন্ধ, এই। যা চাপাচাপি আছে আগে ক্লিয়ার, আগে ক্লিয়ার করে দেন। ঠিক আছে। কিরে রফিক, আরেকজন তো আমাদের কথা আসছিল, এখনো তো আইলো না। আরেকটা মানুষ, এই কাশিম ভাই দেরি হইব নাকি? না না, দেরি হইব না, আমি টাইমলি ছাড়ব, খালি আমরা একটু বাড়াই দিই না। কাশিম ভাই, কাশিম ভাই আমি আজগরের বন্ধু না, আজগর আমরা বাড়াই কি কোন বাড়াই? এই লেগে তো আপনি ছাড় দিছি না? গতকাল 2টা মার্ডার কেসের আসামিরে পার করছি, একটাও ছাড় দেই নেই। আচ্ছা, ওই আজগরের নামটা বন্ধ পাইতেছি কেন? আর কোয়েন না, এই শালায় মদারু খালি রাইতে মদ খায়, কালকে রাইতে খাইছে ভরপুর, বোঝেন না? কইলাম যে খাইস না, আমি একটা কামে যেতেছি, আমার একটু সাহায্য কর, আমার পাশে থাক। কয় টাকা দিলেই হইব? আরে টাকা দিলেই হইব? তুই থাকতে হইব না? খাইছে ভরপুর খায়, মনে এখন তাল বেতাল হয়ে রয়েছে। আমি ফোন দিতেছি, আমি পাইতেছি না। আপনার আরেকজন কই? কই কই? ও হ্যাঁ, আছে তো, আছে কই আছে। টাইম লাগবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেন আমি তাহলে আই 15 মিনিটের মতো সব কিছু করে বলাম। পানি কম খা। কাশেম ভাই কইছে উঠার পরে কোনো সুযোগ নাই, চাপ আসলে সেটা ক্লিয়ার করার কোনো সুযোগ নাই। চাপের কাম সব আগে, 15 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিব, ঠিক আছে? পানি কম খা, আর চাপ টাপ থাকলে এখনই ক্লিয়ার কর। আমি চাপ ক্লিয়ার করে আইতেছি, ঠিক আছে? আর ঘোমটাটা বড় করে দে, ঠিক আছে? শাড়ি আছে না? রেডি রাখিস। ওই শাড়িটা দে। হ্যালো আব্বা, আমি মেঘলা। আমি দেশ ছেড়ে চলে যেতেছি। স্যার গ্রেট নিউজ, মেঘলার ফোন চালু হয়েছে। লোকেশন? লোকেশন আবদুল্লাপুরের আশেপাশে। স্যার কুইক করে প্লিজ। দাদা ওই মিয়া, এত দেরি করলেন কে? হ্যাঁ, আরেকটু পরে তো গাড়ি মিস করতেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 2জন যাবো গেলাম। 2জন মানে? একজনের জনগতা 2জন যাবো কে? ওনার তো কাগজপত্রই ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, ট্যাব একটু বাড়াই দেন, আর ওই গাড়িতে উঠটা নড়াচড়া, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, আমগরে একটা কাপড় দিয়ে মুড়ি দিয়ে দেন, আমরা চুপচাপ শুয়ে থাকুম, কোনো নড়াচড়া করুম না ভাই। ওই মিয়া, ডেড বডি কি আমি নিতেছি না আপনি লই দিতেছেন? হ্যাঁ, আমার লাশের একটা হিসাব নিকাশ আছে না? চুপ থাকেন, আর ওই চেহারা মেরা কোনো চেঞ্জ হইব না, একদম শুয়ে পড়তে হইব, আর ট্যাগটা কিন্তু বাড়াই দেন। রফিক, কিসে ডাক্তার দাঁত? কি এর দাঁত? মামা কিছু কয় নাই? কই না তো, আমার তো কিছু কয় নাই। অনেক খরচপত্তি হয়েছে বস, নাহলে যাওয়াটা মুশকিল হয়ে যাবো। জানছে কিন্তু না, দাঁতটা দিলে তো আমিও মুশকিলের মধ্যে আরে পড়ে কোনো যাবো। সমস্যা নেই, দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমগরে একটু উড়াই দিয়ে যান। আচ্ছা
সাদাত কুইক জুম জুম ফাস্ট স্টপ শালা ঢাকা থেকে বের হওয়ার সমস্ত পয়েন্টগুলোতে বাদল এবং মেঘলার ছবি পাঠিয়ে দাও আর সবাইকে অ্যালার্ট থাকতে বলো আর আমার মনে হয় যে ছোট ছোট যানবাহন যেগুলো আছে সবগুলোকে সার্চ করা উচিত সাদাত কিপ ইন টাচ আমাদের এখনই যেতে হবে চলো সোহাগ আমরা এখনই মুভ করব গাড়ি বের করো হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনো প্রত্যেকটা গাড়ি চেক করো সাসপেক্ট আমাদের ট্র্যাকিং এর মধ্যে আছে থানায় খবর দেওয়া হয়েছে ওকে এদিকে গতকাল রাতে আলোচিত ডাবল মার্ডার হত্যাকাণ্ডের প্রধান আসামি বাদলকে তার 3 সহযোগী সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তাদের পালাতে সহায়তাকারী আরও 2 জন সদস্য রয়েছে। অভিনব কায়দায় কাফনের কাপড় মুড়ি দিয়ে লাশের আকার ধারণ করে একটি লাশবাহী গাড়িতে করে পালানোর সময় আটক করা হয় তাদের। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে বাদল ও রতন পৃথকভাবে 4টি নৃশংস খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পালাতে চাই তবু ফিরে ফিরে আসে এই গোলক ধাঁধায় পথ হারানো সব পথি অভিশপ্ত রাত নিজের ভেতর বেড়ে ওঠারই পুরাতনাথ